15 বছরের নৈরাজ্যে চামড়া শিল্পের অধঃপতন পুনরুদ্ধারে কাজ করছে সরকার। ঈদে নির্বাচনী শোডাউনে ব্যস্ত জামাতের প্রার্থীরা। নির্বাচিত সরকারের দায়িত্বে থাকার কোনো ইচ্ছে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস। তাপপ্রবাহ থাকতে পারে আরও 3 দিন। ভারতের আহমেদাবাদে 242 জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত। রাবাদাদের পর ইস্টাকদের দাপট। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জহির আহমেদ। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশের চামড়া শিল্পের বিগত 15 বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে। এর ফলে শিল্পটির চরম অধঃপতন হয়েছে। এ খাতে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা নির্মূলে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার দুপুরে যশোরের রাজারহাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাটে কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমরা চামড়া শিল্পে সবার আগে ইতিমখানা ও মাদ্রাসার স্বার্থ রক্ষায় কাজ করছি। পাশাপাশি দেশের চামড়া শিল্পের সার্বিক স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করেই কার্যক্রম পরিচালনা করছি। তিনি আরও বলেন, গত 15 বছরে চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে তা পুনরুদ্ধারে এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে আমরা সারা দেশে কাজ করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কন্ট্রোল টিমও সক্রিয় রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে জামাত ইসলামী। এককভাবে নির্বাচনের প্রাথমিক লক্ষ্য নিয়ে ইতিমধ্যে প্রায় সব আসনেই মনোনয়ন দিয়েছে প্রার্থী। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আসন ভিত্তিক নানা কর্মসূচি নিয়ে তৎপর দেখা যাচ্ছে তাদের। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে আয়োজনের ঘোষণা দেওয়ার পর নির্বাচনী তৎপরতা আরও জোরদার করেছে দলটি। বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিকে রূপ দেওয়া হয়েছে দাঁড়িপাল্লার নির্বাচনী শোডাউনে। এর সঙ্গে নিয়মিত হচ্ছে সভা সমাবেশ ও ঘরোয়া কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার আমার কোনো ইচ্ছে নেই। তবে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নারীদের অধিকার নিশ্চিন্তে অন্তর্বর্তী সরকার খুবই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বুধবার লন্ডনে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের জন্য সঠিক সময়। 17 বছর পর ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। সংস্কার কমিশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। তাদের কাজ হলো সব দলের ঐক্যমত তৈরি করা। এ সময় আরেক প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে। We'll have the most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. তাপপ্রবাহে পড়ছে দেশ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে দেশের 49টি জেলায়। চলমান এই তাপপ্রবাহ আরও 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে 38 ডিগ্রি সেলসিয়াস। টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর ক্রমশ সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়। ভিডিওতে দেখা গেছে মাটির ঘা ঘেঁষে আকাশের দিকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিবির এসব তথ্য জানিয়েছেন। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে আশেপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটিতে প্রায় 242 জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে দমকল বাহিনীর 3টি ইউনিট পৌঁছেছে। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার সময় আশেপাশের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। দিনের শুরুতে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। ছন্দটা ধরে রেখে অস্ট্রেলিয়াকে মাত্র 212 রানেই গুটিয়ে দেয় তারা। অস্ট্রেলিয়ার পক্ষে 2টি 50 তুলে নেন স্টিভেন স্মিথ ও ওয়েবস্টার। এদিকে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার হিসেবে 5 উইকেট তুলে নেন কাসিগো রাবাদা। অস্ট্রেলিয়াকে অল্প পুঁজিতে গুটিয়ে দিয়েও শান্তিতে নেই দক্ষিণ আফ্রিকা, কেননা 43 রান তুলতেই তাদের হারাতে হয় 4 উইকেট। মিচেল স্টার্ক এবং হ্যাজেলহুডের বোলিং তোপে টিকতে পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটাররা। এখন দেখা যাক কতটা জমে ওঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনাল ম্যাচটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।